কাছে কিংবা দূরে যে যেখানে বসে আজকে আমার এই কাকাবাবুকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং নমস্কার। আমার এই কাকাবাবুর সমস্যা ছিল, দাদা কি সমস্যা ছিল আমার বাবার? ফুসফুস আর হাড়ের মাঝখানে একটা মাংসপেশি বৃদ্ধি পেয়েছিল। আচ্ছা মানে হাতটাতে ধরা পড়ছিল, ওরা সিএ বলছিল। আচ্ছা সিএ বলার পরে ওনার যে সমস্যা ছিল, জ্বর শ্বাস ছিল না এবং শ্বাসকষ্ট হতো। তো আমরা ঢাকাতে যাই, ঢাকাতে যাই ওখানে ওনারা বকপদিয়া হসপিটালে ওরা বলছিল যে ওখানে এফএনএসি বা বায়োপসি করতে হবে। আমরা ওটা না করে আমরা আপনার ওখানে গিয়েছিলাম ঢাকাতে। আচ্ছা, ঢাকাতে যে আপনার ওখান তো ওষুধ নিয়ে বাবা নিয়ম মাফিক খেয়েছিল, খেয়ে মোটামুটি এখন বাবা ভালো আছে। বাবার যে এমবিবিএস স্যারেরা জ্বর হচ্ছিল, অল টাইম জ্বর, বাবা সারতে পারছিল না, ওষুধ খাওয়ার পরে সারতেছিল না। প্রথম ওনারা নির্বাচন করেছিল নিউমোনিয়া। আচ্ছা, নিউমোনিয়ার পরে ওরা ধরছিল সিএ। আচ্ছা সিএ। বন্ধুরা, সিএ বলতে আপনারা বুঝতেছেন কার্সিনোমা। তো এটা ধরার পরে সন্দেহ করার পরে এমবিবিএস স্যারেরা ওনাকে টেস্ট দিয়েছিলেন, বায়োপসি টেস্ট বা এফএনএসি টেস্ট। যে বায়োপসি টেস্ট মানে মাংস কেটে নিয়ে ওখান থেকে পরীক্ষা করতে হবে। তো এই টেস্টটা করাতে আমার দাদারা অনেক ভয় পেয়ে গেছিলেন, কারণ বয়স হয়ে গেছে আমার কাকাবাবুর। এই সময় যদি ওনাকে এই টেস্ট করা হয় তাহলে উনি মারা যেতে পারে, রিস্ক হতে পারে। এই জন্য আপনারা আমার সন্ধান পেয়ে আমার ঢাকাতে যে আমাকে দেখেন নাকি। তো এখন বাবা ওষুধ খেয়ে অনেক ভালো আছে। বাবার যে জ্বর হতো অল টাইম জ্বর, এখন কি জ্বর আছে? আমি কি জ্বরের ওষুধ বন্ধ করে দিয়েছিলাম না চালাইতে বলছিলাম? মানে জ্বর যখন ওই জ্বরের ওষুধকে বন্ধ করে দিয়েছিলাম নাকি চালাইতে বলছিলাম? মানে বাবা যে জ্বরের ওষুধ খাচ্ছিল আমি কি বলছিলাম বন্ধ করে দিতে? হ্যাঁ, যাতে জ্বরটা ওই বন্ধ করার পরও আমার ওষুধে ভালো হয়ে গেছে। আর কি ফিরে জ্বর আসছে? আমি কি বড় বড় ভিটামিন বড়ি করে দিছি না? এই যে বোতল এইগুলোই দিছি। তো এই বোতল কিভাবে খাই? 1 নাম্বার সকালে ভোরে বাসি, আমি যে বোতল দিয়েছি এই 1 নাম্বার বোতল শেষ হলে 2 নাম্বার শেষ হলে 3 নাম্বার, মানে এই 3টা বোতল দিয়েছিলাম। 1 নাম্বার এই যে 1 নাম্বার টিউবারকুলিনাম দিয়েছিলাম, 2 নাম্বার টিউবারকুলিনাম, 1 নাম্বার শেষ হলে 2 নাম্বার, 2 নাম্বার শেষ হলে তারপর দিয়েছিলাম ক্লাব মস। এই ক্লাব মসটা এখনও খাচ্ছে, তাই না? এইটুকু আছে। তো আমি আমার বাবা যেহেতু সুস্থ আছে, আর সাথে আমি দিয়েছিলাম হচ্ছে নেটটাম ফস দিয়েছিলাম তাকে প্যালিয়েটিভের জন্য। তো আমার বাবা এই নেটটাম ফসের অপ্রতুল্য ক্রিয়ায় এবং বাবা এই টিউবারকুলিনাম এবং ক্লাব মস এখনও চলতেছে বাবার। তো আমি ক্লাব মস এখন কী করলাম, ক্লাব মস 3 এবং 4 আমি বাবাকে দিয়ে দিলাম। তো বাবার এই সমস্যা, এত বড় সমস্যা, তারপরে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে উনি সুস্থ আছে। এটা আপনার খুশি তো দাদা? হ্যাঁ, অনেক খুশি। তো আমার এই কাকাবাবু ভালো হওয়াতে আমার এই যেখানে অনেক দাদা ভাইরা এসেছেন এবং দিদি ভাইরা এসেছেন না, অনেক রুগী এসেছেন, আরও অনেক দাদা ভাইরা আসতেছে। ঠিক আছে। তো আসলে একটাই কথা যে রুগীতে রুগী বাড়ে, টাকায় টাকা আনে। তো আমার কাকাবাবু ভালো হতে, কাকাবাবু আপনি খুশি তো বাবা? খুশি। তো আমি এই কেসের আপনাদের টেস্টটি দেখাচ্ছি যে আসলে টেস্টে কী ছিল, একটু দেখে নিন। তো এমবিবিএস স্যারেরা বলেছিলেন যে এটা হয়তো সিএ হয়েছে, মানে কার্সিনোমা হয়েছে। এই সন্দেহ করে ওনারা বলেছিলেন যে এই টেস্টগুলো করা লাগবে। হ্যাঁ, এফএনএসি, এবং ওনার গায়ে রক্ত কম ছিল। এখন বাবা অনেক সুস্থ আছেন, সব দিক দিয়ে সুস্থ, শ্বাসকষ্ট সব কম আছে তো? বাবা সব কম আছে বাবা? অনেক ভালো আছেন। আচ্ছা আপনি বলেন, আপনি কেমন আছেন? ভালো তো? আচ্ছা, ঢাকাতে গেছিলেন, বক্ষব্যাধিতে দেখাইছিলেন তাই না? অনেক ওষুধ খাচ্ছিলেন, বাংলাদেশের এমবিবিএস স্যার অনেক স্যার দেখাইছিলেন, কোনো ফল পাচ্ছিলেন না। আমি কি কথা বানিয়ে বলতেছেন, আপনারা বলতেছেন? রিপোর্ট আছে না? অনেক গাদা গাদা রিপোর্ট করেছেন, অনেক লক্ষ লক্ষ রিপোর্ট করেছে। আসলে কাজের কাজ কোনো কিছু হচ্ছিল না। এটাই আমাদের হোমিওপ্যাথির একটা সফলতা। ঠিক আছে, বাবা ভালো আছে, এতটুকুই আর কি। তো আমি আমার বাবার পুরো কেসের ব্যাখ্যা দিচ্ছি না সময়ের ব্যস্ততার কারণে, কারণ আমার অনেক দাদা ভাইরা বসে রয়েছেন এবং আমার অনেক রাইট হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার বাবাকে একই ওষুধের পাওয়ারটি শুধু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দাদা, আপনাদের এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ থেকে তাদের মনোবল বাড়ে, আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা নেই তো? আপনি কি করেন? শিক্ষকতা করেন। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি বাবা ভালো থাকবে, যেহেতু ভালো আছেন ভালো থাকবেন। আর আমি যে টেস্ট করতে বলেছি টেস্টটা করে ফেলবেন। ঠিক আছে দাদা, সম্ভব হলে টেস্টটা অবশ্যই করে ফেলবেন, যেহেতু বাবা ভালো আছে তারপর টেস্ট করে ফেলবেন। ঠিক আছে।